এটা হইতেছে অ্যান্ড্রেস ধাপার একটা কবুতর ওয়ার্ল্ড ফেমাস, এবার অলিম্পিক চ্যাম্পিয়ন। ওর বাবা 2023 অলিম্পিক চ্যাম্পিয়ন, অলিম্পিক গোল্ড মেডেল উইনার। এটা আমাদের ঘরের বাচ্চা। এটা গত বছর কক্সবাজার রেসে টপ 20-র ভিতরে ছিল আর কি। কক্সবাজার বলতে 400 প্লাস। হ্যাঁ, কক্সবাজার আমাদের এখান থেকে 417 কিলো। সো দেখেন একটু কবুতরগুলোকে দেখাই মানুষকে, গেট আপটা দেখাই। গেট আপ না দেখলে আসলে ভাই মানুষ অনেক কথা বুঝেন না। তো আমরা এখন দেখাচ্ছি হচ্ছে আলিফের রেসিং সেটআপ। যেই রেসিং সেটআপটা অ্যাকচুয়ালি অনেক মানুষের স্বপ্ন। আমি যদিও ফ্লাই করাই না, বাট আমার আসলে মাথা নষ্ট হয়ে যায়। সো এখানে দুইটা সেটআপ আছে, একটা হচ্ছে মেল এবং একটা হচ্ছে ফিমেল সেটআপ। সো ভিতরে আবার ছোট ছোট ধাপড়ি আছে। এখানে কি কবুতর তোমরা উড়াও? জি ভাই, এটা পুরোটা হইতেছে রেসার উড়ানো। রেসিং ট্র্যাপ ডোর দিয়ে দেখা যাচ্ছে, ট্র্যাপ সেটআপ সহ আর কি। জি জি ভাই। সো এখন বর্তমানে গিরিবাজ আর রেসার ওটা তো একসাথে উড়াও না? না, একসাথে উড়াই কি, মানে সকালে গিরিবাজ, সিজনে সকালে গিরিবাজ আগে উড়াই দিই, তারপর নিচ দিয়ে আর কি রেসার উড়াই। আচ্ছা, সো সিজনে সকালে গিরিবাজ উড়ায়, কারণ গিরিবাজের উড়ার স্টাইল এবং রেসিং পিজিএনের ফ্লাইং স্টাইল ফুললি ডিফারেন্ট এবং দুইটা একসাথে উড়ালে ম্যাচ আপ হয়ে যায়। সো এখন আমরা একটু ভিতরে ঢুকি, চলো সজীব। মাশাআল্লাহ, জাস্ট অসম। একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা আপনার হচ্ছে মেইলের কেজ 5 ফিট বাই 10 ফিট করে, ভিতরে 5 ফিট বাই 10 ফিট, এবং এইখানে হচ্ছে ফিমেল। সো আমরা একটু উঠি। আসলে এত সুন্দর সেটআপ, ফুল হচ্ছে আপনার বিদেশি সেটআপ। আচ্ছা, এবং সবচেয়ে বেস্ট জিনিস দেখেন, আপনাদেরকে আমি দেখাই। দেখছেন কি সুন্দর সেটআপ? সবগুলো হচ্ছে আপনার ট্রলি সিস্টেম, এরকম করে খুলে যাবে এবং যখন ফ্লাই করায় কবুতরগুলোকে, যখন ফ্লাই করায় তখন এখান থেকে খুলে এই যে এই দরজা খুলে দেয়, এই দরজা দিয়ে সব বের হয়, রাইট? আর ঢুকে হচ্ছে এই ট্র্যাপ দিয়ে। এই দেখেন, এই ট্র্যাপগুলো কিন্তু আপনারা অনেকে চিন্তা করতে পারেন রেসিংয়ের ট্র্যাপগুলো হচ্ছে স্ট্রেট থাকে, ঢুকবে, বের হইতে পারবে না। বাট আমার কাছে আলিফের এই জিনিসটা ভালো লাগছে যে গদ বাঁধা নর্মাল জিনিস থেকে একটা সুন্দর সেট আপ করছে। হয়তো এটাতে আপনার এটা করার কারণটা হচ্ছে ওর কবুতর একই সাথে না, যেমন এখানে বন্ধ থাকে, এখানে বন্ধ থাকলে কবুতরটা আগে এইখানে বের হবে, তারপর এদিক দিয়ে বের হবে। সো যেইটা এটা বন্ধ থাকে কবুতর বের হওয়ার কোনো সুযোগ নেই, আর যেগুলো বাইরে থাকবে অটোমেটিক ভিতরে ঢুকে যাবে। উড়ে বের হইতে পারবে না, আমি জানি। এইটার উড়ে না বের হইতে পারার কারণ হচ্ছে ওর স্পেসটা। যখন একটা রেসার বের হবে তখন সে ডানাটা তো আর ক্লোজ করে জানালির মতো বের হইতে পারবে না, তখন তার ডানাটা আটকে যাবে। এই সাইজটা হচ্ছে আমার মনে হয় মোটামুটি 3.5 ইঞ্চির মতো না ভাই? আমিও সেম ট্র্যাপ দিছি তো, 3.5 ইঞ্চি। কবুতরটা যখন ঢুকবে বাইরের থেকে, কবুতরটা উড়ে এসে এখানে দাঁড়াবে এবং ফট করে ঢুকে যাবে, তখন তারা হেডে ঢুকে যাবে। সো ভাইয়া, আমরা তো গিরিবাজ দেখবো, ওইটা তো আরেকটা দুই সেকশন করছি। আমাদেরকে কিছু এক্সোটিক রেসার দেখান, যেগুলো হচ্ছে খুব এক্সপেন্সিভ লাইন, কারণ হচ্ছে আমরা 2 সেকশনে ভিডিও দিব। একটা হচ্ছে রেসিং সেকশন, একটা হচ্ছে গিরিবাজ সেকশন। সো একটু আমাদেরকে দেখান। আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে। নিচে হচ্ছে দেখছেন কি সুন্দর ট্রে সিস্টেম, নিচে ক্লিন করার জন্য মোটামুটি লোক ঢুকে ক্লিন করতে পারবে, 2 থেকে 2.5 ফিট জায়গা আছে নিচে। এই দেখেন, মানে আপনারা যদি নর্মালি যদি আমি লফটের ভিডিও করি, যে কেউ মনে করবে হচ্ছে বিদেশি লফট, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে আমাদের বাংলাদেশে শৌখিন মানুষের লফট। যদি আপনারা বলেন, আমরা আসলে সব জায়গায় ভিডিও কভার করি না। যারা আসলে শৌখিন, যাদের কবুতরের প্রতি ফ্যাসিনেশন আছে বা যে কোনো এনিমেলের প্রতি ফ্যাসিনেশন আছে, আমরা তাদের লফটি কভার করবো এবং আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। সো ভাই, একটু আপনি ভিতরে ঢুকেন। ভিতরে লাইট আছে, নাইলে করতে হবে কি আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। তো এগুলো কি সব মেল না ভাই? একটু আগে আমি এখান থেকে কবুতরগুলোকে একটু নেই, একটু কবুতরগুলোকে দেখাই মানুষকে, গেট আপটা দেখাই। গেট আপ না দেখলে আসলে ভাই মানুষ অনেক কথা বুঝেন না, যে ভাই একটু কবুতর দেখাইলেন না। মাশাআল্লাহ, ম্যাক্সিমাম বার্ডস ইম্পোর্টেড লাইন। এখন আমরা আসলে একটা রেজাল্টের কবুতর দেখবো। এইটা হচ্ছে একটা রেড চেকার কবুতর, মেল বার্ড ভাইয়া, মেল বার্ড। সো ওর রেজাল্টটা বলার আগে একটু সাইড করে ওর কোয়ালিটিটা আমরা দেখি। আসলে অন্ধকার হয়ে গেছে, যতটুকু পারি আমরা দেখাবো, চোখটা একটু কভার করি। মাশাআল্লাহ। তো এই কবুতরটা আসলে রেজাল্টটা কি একটু যদি বলতেন পারভেজ ভাই? চকরিয়া থেকে এটা 18, কক্সবাজার থেকে 18 হইছে। কক্সবাজার থেকে এটা হচ্ছে 18তম। সো একটু কবুতরটা হাতে নিয়ে এখানে একটু দেখান। এই যে জাস্ট ওয়াও। ছেড়ে দেন তো ভাইয়া। কবুতরটা ছাড়ার পরে আমি একটু গেটআপটা দেখাই। মাশাআল্লাহ, সব কবুতরই দেখতে একরকম। আসলে রিং নাম্বার দেখে কবুতরকে জাজ করা হচ্ছে, কারণ কবুতর রিং দেখা ছাড়া কখনোই বলা যাবে না রেসার, গিরিবাজ বা যে কোনো কিছু। তো রিং নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিং আইডেন্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কবুতর আসলে এত ছটপটা বের হয়ে যাচ্ছে। এটা আমাদের ঘরের বাচ্চা। এটা হচ্ছে ব্লু বার্ড। হ্যাঁ, ব্লু বার্ড। আগেটা ছিল চেকার। হ্যাঁ, এটা কক্সবাজার থেকে 9 হইছে। ভাই একটু চোখটা ধরে দেখাই। হ্যাঁ, এটার ব্লাড লাইনটা, এটা হইলো আপনার লুডু, 100% লুডু ক্লান্সেস। আর একটা কোন জাত যেন ছিল, আমার এটা পেডিগ্রি দেখে বলতে হবে আর কি। আচ্ছা, সবগুলোরই পেডিগ্রি আছে, বাট আপনারা যারা রেসার পালেন তারা অবশ্যই একটু দেখবেন। জাস্ট ওয়াও ভাই, চোখটা অসাম। ওর চোখটা অসাম। আগেরটার চোখটা তো নিলাম না, আর দুই একটা একটু ধরেন আমাদেরকে দেখান
আপনাদের বার্ড গ্রিজেল। হ্যাঁ হ্যাঁ, সাদা গ্রিজেল। এই সাদা কবুতরটা মানে এই জাতটা আমার অনেক পছন্দের একটা জাত। এটাও একটা ভালো ব্লাড লাইন, মোটামুটি টপ 20 টপ 10%-এর ভিতরে এই জাতগুলো রেজাল্ট করে আমাদের বাসায়। একটু লংয়ে ভালো করে। এটার জাতের নাম হলো কিং ক্যাপ। কিং ক্যাপ, হ্যাঁ হ্যাঁ, কিং ক্যাপ। মাশাআল্লাহ, আসলে আমি ওদেরকে দেখে মুগ্ধ ভাই। এমনি তো সেটআপ দেখে মুগ্ধ, এর উপর থেকে ওদেরকে দেখে আরো মুগ্ধ। তারপরে এই যে একটা চেকার, এটা এই চেকারটা আমার কাছে মনে এখনো, এটা মনে এখনো নট অ্যাপ্রোপ্রিয়েট ফর হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ইয়াং বার্ড, এখন রেসে ইয়াং বার্ড, বাট ওর গেটআপ জাস্ট ওয়াও, অনেক সুন্দর, জাস্ট ওয়াও। এটা ব্লাড লাইনটা ভাইয়া এটা দেখতে হবে, খাতা দেখে বলতে হবে আর কি। আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু বলি, এইখানে হচ্ছে আপনারা যদি মনে করেন যে কবুতর দেখাচ্ছি এই জন্য যে কবুতর সেল হবে, একদম ভুল। টাকা দিয়েও এখান থেকে আপনারা কবুতর নিতে পারবেন না। আমি একটু বলি, টাকা দিয়েও এখান থেকে আপনারা কবুতর নিতে পারবেন না। তার কারণ হচ্ছে ইনারা শখে কবুতর পালে, বাট সব কবুতর তো আর চাইলেও পালতে পারে না। এই জন্য আলিফ এস লফট যেই আপনার হচ্ছে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলটাতে আপনারা অবশ্যই সংযুক্ত হবেন। এবং আপনাদের যদি কোনো বার্ডস লাগে অবশ্যই আলিফের সাথে যোগাযোগ করবেন। এই যে আলিফ আছে এখানে, আলিফ তুমি একটু সহযোগিতা করে তোমাদের যে সেলিং বার্ডগুলো আছে, যদি সেল করার কিছু থাকে তাহলে অবশ্যই দিবা। আর হচ্ছে এইখানে হচ্ছে আমরা মোটামুটি কিছু দেখছি, জাস্ট ওয়াও। এখন আমরা ফিমেলের শেডে যাচ্ছি, মেলের শেডে গেছি। আসলে ভিডিও আসলে অনেক বড় করা যাবে না, মেলের শেড শেষ করে আমরা এখন ফিমেলের শেডে আসছি। সো কিছু ভালো ব্লাড লাইনের কবুতর আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, যাতে করে আপনারা দেখেও মন জুড়ায় যায়। এটা আমাদের নতুন, এখন এই বছরের ঘরের বাচ্চা। এটা নেক্সট ইনশাআল্লাহ রেসে যাবে আর কি, ঠিক আছে? একদম চিচি, দেখেন একদম ছোট বাচ্চা, হ্যাঁ। চিচি হলুদ পশম, জাস্ট ঝরছে, বাট ফিটনেস মাশাআল্লাহ। তো বাংলাদেশে খুব ফেমাস একটা লাইন পাইথন, পাইথনের জেনারেশন। হ্যাঁ, পাইথন লাইনের কবুতর। জি জি। একটু চোখটা নেই, যেহেতু বাচ্চা, তাও স্টিল চোখটা আমার মনে হয় না ওরকম ম্যাচিউর হয়েছে, কিন্তু কিছুটা হলেও একটা ধারণা পাওয়া যাবে নাকি ভাই? আর ভাই রেসার আসলে চোখ আমি জানি না ভাই, আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হয় ভাই সবই ব্লাড লাইন তো আছে এবং ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং এর ব্যাপার আছে, ব্লাড লাইনের উপর, এবং আপনার বুদ্ধিমান করে যদি পেয়ার আপ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, পেয়ারিংটা হইছে মেইন খেলা। জি, কবুতরের ক্রিয়েটিভিটি এটা, পেয়ারিংটা। পেয়ারিং ভালো হলে বাচ্চা ভালো করে। এক্স্যাক্টলি। যারা এই সিনিয়র পালক, তারা ধরে ধরে বুঝবে কোনটার সাথে কোনটা পেয়ার করলে যাবে, হ্যাঁ, ওটার পরে কি আনতে হবে, তাকে ওইভাবে পেয়ার ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দাও। আরেকটা কিছু অ্যাডাল্ট যদি এক দুইটা দেখাইতেন আমাদের। অ্যাডাল্ট আমাদের ব্রিডার কবুতর হলো ওই পাশে। আচ্ছা, ব্রিডার কবুতর ওই পাশে আছে, যে এখানে সব ঘরের বাচ্চা, এগুলো ফিউচারের জন্য রেডি হচ্ছে আর কি। সো ব্রিডার ফিমেল বার্ড কি এক দুইটা দেখানো যাবে? অবশ্যই, চলেন। আচ্ছা, এখানে ওনাদের ফিমেল সেটআপ থেকে এই একটা ফিমেল, এটা ফিমেল, এটা মেল। ও, এটা মেল বার্ড, হ্যাঁ, ব্রিডিং এর মেল। এটা হচ্ছে, এটা ব্লাড লাইনটা একটু বলবেন? এটা ব্লাড লাইন হলো আপনার অজয় সিনহা ভাইয়ের জানারদান। অজয় সিনহা ভাইয়ের জানারডিন বলে অনেকে, ঠিক আছে? জানারডিন। আমার দাঁত ভেঙে যেত। বাট অজয় সিনহা ভাই তো হচ্ছে রেসিং ক্লাবের, আমি যতটুকু জানি, প্রেসিডেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, লিমিটেডের প্রেসিডেন্ট। উনি হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সিনিয়র। এবং আমি একটু আপনাদেরকে দেখাই কবুতরটা, চোখটা একটু দেখবেন। এই জাতের এই ব্লাড লাইনের কবুতর চোখগুলো এরকম হয়, জানারডিনের কবুতর। জাস্ট ওয়াও, এটা আপনার জাস্ট ওয়াও, প্রুভেন লং ডিসটেন্সের কবুতর। আমার মাথা নষ্ট। এটা কি ব্ল্যাক যে মাঝখানে আছে, এরপরে কি আপনার গ্রিন শেড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলা হচ্ছে আপনার এগুলা রেজাল্ট কি অবস্থা? এটা প্রুভেন লং ডিসটেন্স। এটা বাংলাদেশে আসলে ওরকম রেজাল্ট নাই। ওরা 500-র পরের থেকে ওদের রেস স্টার্টিং হয় আর কি, লং ডিসটেন্সের কবুতর। এখন ফিউচার এটা থেকে আপনারা, হ্যাঁ, আমরা বাচ্চা করছি আর কি, সামনে যদি আর কি করা যায়। তো আচ্ছা, ঠিক আছে, কিছু রেসিং ফিমেল দেখান বা এরকম ইউনিক যে চোখগুলা দেখাইলেন, এরকম যদি কিছু থাকে অবশ্যই ফারহাদ ভাই, আপনাদের এখানে যা দেখবো, আলিফ তোমাদের এখানে যা দেখবো সব আছে। তাও আমি একটু ডিফারেন্ট পয়েন্টটা স্পেসিফাই করে কিছু ভিডিও করতেছি। এই বাংলাদেশে এখন বর্তমানে টপ ক্লাস কবুতর পাইট, কিটেল। মানে এমনি কালারটা তো পাইট কালার। হ্যাঁ, পাইট কালার। দেখেন ভাইয়া, কালারটা হচ্ছে পাইট কালার, পাইট বাট কিটেন। হ্যাঁ, কিটেল, বেস্ট কিটেল, সুপার কিটেল, নিউ কিটেল, সব কিটেলের। ওদের বর্তমান রেজাল্ট কি ভাই? অজস্র রেজাল্ট। বাংলাদেশে সবার লফটি মোটামুটি অনেক রেজাল্ট আছে ওদের। আচ্ছা, আমি দেখছি, কিন্তু ওরা তো কিটেল বলে না ভাই, হ্যাঁ, ওরা মানে ভুল বলে না, কিটেন বলে। কিটেল বাট ভাই আসলে অনলাইনে যে অবস্থা, উল্টাপাল্টা লাইন টাইম বইলা আছে, বেস্ট কিটেল, তারপর কিটেল, সুপার কিটেল। দেখেন মাশাআল্লাহ। সো এটা কি ফিমেল বার্ড ভাই? জি, ফিমেল এটা বার্ড। ফিমেল বার্ড। আমরা ফিমেল বার্ড ফার্স্ট দেখতেছি, ওইখানে মেল বার্ড দেখছি। এটা হইতেছে অ্যান্ড্রেস ধাপার, এটা কবুতর ওয়ার্ল্ড ফেমাস, এবার অলিম্পিক চ্যাম্পিয়ন ওর বাবা। মাশাআল্লাহ, অলিম্পিক চ্যাম্পিয়ন ম্যাভেরিকের ডাইরেক্ট ছেলে, হয়তো বাংলাদেশে এক পিসি আছে এখন। অনেক এক্সপেন্সিভ বার্ড।
আমার অনেক শখ ছিল, শখে এটা ইম্পোর্ট করা কবুতরটা। দেখেন ওর বাবা অলিম্পিক পিজিয়ন এই বছর। আচ্ছা যা বাই দ্য ওয়ে, আমি যতটুকু একটু আগে তুমি আমাকে বলছো এটার প্রাইস সম্পর্কে, আমি প্রাইস বলবো প্রাইসটা না, না বলেই ভালো। প্রাইস আমি বলবো না, বাট অনেকের ধারণার বাইরে অনেক এক্সপেন্সিভ কবুতর। অলিম্পিক চ্যাম্পিয়নের পেডিগ্রি বলতে আপনারা তো বুঝতে পারছেন যে মোস্ট বাবা এক্সপেন্সিভ। 2023-এ অলিম্পিক চ্যাম্পিয়ন, অলিম্পিক গোল্ড মেডেল উইনার। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ব্ল্যাক চেকার কবুতর, একটা ব্ল্যাক চেকার। এটাকে টি চেক বলতে পারেন আপনারা, ডিপ যেটাকে এটাকে আমরা টি চেক বলি। ওয়াও, জাস্ট ওয়াও। এইটার প্রাইসটা আপনারা যদি শুনেন অনেকে অজ্ঞান হয়ে যেতে পারেন, বাট আমরা বলবো না, শখ করে কবুতর টানছে। এই কবুতর আনার কারণ কি? মেইনলি ভাই শখেই আনা। এই কবুতর আনার কারণ হচ্ছে ওর ব্লাড লাইন, ওর পেডিগ্রি। এইটার থেকে যখন বেস ব্লাড লাইন পেয়ার করবে, ওদের বেবি আসলে রকেট থাকবে। ফার্স্ট ভাই এখানে দাঁড়ায় আপনারটাও দেখা দেন, আপনি হাতের একটা নিয়ে দাঁড়ায় আছেন, আপনারটা কি একটু বলেন। হ্যালো উইলি। উইলি বাংলাদেশে এখন বর্তমানে খুব ভালো করতেছে, সুপার ডুপার হিট মনির ভাইয়ের উইলি। মাশাআল্লাহ, আসলে সন্ধ্যা হয়ে গেছে ভিউয়ার্স, আমরা অনেক আগেই আসছি। এত বড় লফট কভার করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। সো যতটুকু পারতেছি করতেছি, একটু ভুলভ্রান্তি আমাদের ক্ষমা করবেন। সো এগুলো আপাতত আপনারা কি কোনো রেজাল্ট আছে আপনাদের, নাকি ফিউচারে রেজাল্ট করার ইচ্ছা? নেক্সট রেস করবো আর কি, ওদের বাচ্চা কাচ্চা এমনি অন্য বাসায় যেতে, মনির ভাইয়ের বাসায় আরো আদার্স অনেকের বাসায় যেতে, সব বাসায় রেজাল্ট আছে। এটা বাংলাদেশে এখন বর্তমানে আর কি অনেক ভালো একটা কবুতর, সবার বাসায় কম বেশি রেজাল্ট করতেছে। যাক আলহামদুলিল্লাহ, এটা কালেকশন তাদের কবুতরগুলো দেখতে দেখতে আসলে আমি মুগ্ধ, এবং বাংলাদেশের মানুষের আসলে জানা উচিত কাদের কাছে কি ভালো জিনিস আছে। So, আমরা আসলে ব্লাড লাইন জানি না, ভালো জিনিস জানি না, উল্টাপাল্টা যারা যেটা চাপা মারতেছে ওইভাবে কিনতেছি। So, অবশ্যই যাচাই বাছাই করে, যদি আপনারা শখের কবুতর ভালো দাম দিয়ে কিনতে চান, যাচাই বাছাই করে কেনাই উচিত। আপনাদের অ্যাকচুয়ালি যে ফিউচার প্ল্যান, গিরিবাজ তো আপনারা অনেকটু কমাই দিচ্ছেন, বাট রেসার নিয়ে যে ফিউচার প্ল্যান, এটা বলে আমরা ভিডিওটা শেষ করব। সো আপনারা রেসার নিয়ে আপনাদের যে ফিউচার প্ল্যান অবশ্যই বলবেন একটু। আমাদের ফিউচার প্ল্যান আর কি শখই তো এটা করা, তো রেস করে আর কি ভালো একটা রেজাল্ট করার ইচ্ছা আছে। আল্লাহ চাইলে আর কি আমরা রেসার এজন্যই বাড়াইতেছি, যাতে একটু সুন্দরভাবে এটা করা যায়। আমরা আসলে বিগত বছরগুলোতে রেসারে অমন করে জোর দেওয়া হয়নি, আমরা গিরিবাজেই ছিলাম। আচ্ছা, তো এই বছর আমরা আর কি একটু রেসারে জোর দিতেছি, দেখি আল্লাহ ভরসা কি রেজাল্ট হয়। আমি লাস্ট টাইম 1 বছর আগে আসছিলাম, আরো বেশি হইতে পারে, তখন ওরা রেসাপ সেটআপটা করছে এবং বেস লাইনগুলো কালেক্ট করা শুরু করছে। আর অ্যাকচুয়ালি যারা শৌখিনতায় করে ভাইয়া, তারা তো টাকা তোর দিয়ে যায় ঢেলে দিবে না, তারা আস্তে ধীরে একটা কবুতর কিনবে, 2 মাস ওয়েট করবে, আরেকটা কবুতর কিনবে। তাড়াহুড়ার কিছু নাই এখানে, তাড়াহুড়া করে কখনোই আপনারা শৌখিন জিনিস করতে পারবেন না। আর নেক্সটে ইনশাল্লাহ আলিফ, এইবার যেমন তোমরা বা পারস ভাই আপনারা গিরিবাজের একটা রেস করতেছেন, এটা তো সবসময় করেন, আর নেক্সটে জোরে সোরে ভাবে আপনারা তো এখনও করতেছেন। একটু আগেও দেখাইলেন যে 400 কিলো থেকে আসছে, বাট মেইন ফোকাস কি রেসারে চলে আসতেছেন, গিরিবাজ কমায় নাকি এই দুইটাই থাকবে? দুইটা থাকবে, গিরিবাজটা একটু কম থাকবে, যেটা বেসিক ছাকা কবুতর যেগুলো আমাদের ভালো করে ওগুলো রাখবো। আর রেসার একটু জোর দেওয়ার কারণ হলো, রেসার এখন বাংলাদেশে মোটামুটি অনেকই ভালো করতেছে, তা আমরা চাইতেছি যে রেসার জগৎটা একটু উন্নত হোক। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল এই রেসার জগৎটা, এটার একটা অন্যরকম প্রোফাইল আছে আর কি। তা আমার মনে হয় রেসার নিয়ে জোর দেওয়াটাই বেটার, কারণ রেসার একটা অ্যাসোসিয়েশনের এটা খেলাধুলাটা অন্যরকম। যারা রেসার করতেছে বা রেস করতেছে, রেসার পালতেছে, তারাই জানে যে রেসার পালাতে কি মজা আর কি। হ্যাঁ, 12 বছর আগে যখন আপনার এখানে আসছিলাম, আপনাকে দুইটাই ছিল, গিরিবাজও ছিল, রেসারও ছিল। বাট এই যে আপনি একটা কথা বলেন যে রেসারের, মানে আমি কখনোই বাংলাদেশি গিরিবাজকে ছোট করতেছি না, দুই প্যাটার্ন। গিরিবাজ উড়বে, ঘুরে 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 পিন খাবে, ওইটা এক মজা। আর রেসারের খেলাটা হচ্ছে টান দিবে। আপনারা অবশ্যই শুভকামনা। আজকে এই পর্যন্তই থাকবে আমাদের রেসার আলিফের কোটি টাকার রেসার লভ দেখাইলাম আপনাদের।